বৃষ্টিতে ডুবলো ফাঁসির ঘাটের সাঁকো, চরম ভোগান্তিতে হাজার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের বিপত্তি কোচবিহারের ফাঁসির ঘাট। নদীর জল বেড়ে যাওয়ায় অস্থায়ী বাঁশের সাঁকোটি একাংশ সম্পূর্ণ জলের নিচে তলিয়ে গেছে, ফলে ব্যাহত হয়েছে সাধারণ মানুষের যাতায়াত। এই সাঁকোর উপর দিয়ে নির্ভর করে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন। সাঁকো ডুবে যাওয়ায় এখন অনেকেই ঘুরপথে যেতে হচ্ছে, যার ফলে বাড়ছে দুর্ভোগ। অনেকেই না জেনে সাঁকোর কাছে এসে সমস্যায় পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, বহুবার স্থায়ী সেতুর দাবি জানানো হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। ছবি নিও। এই না, ডুবে গেল নাকি? এটা ভাঙছে তো মিস্ত্রিটা বন্ধ হচ্ছে। মোর মতো কত ওই রাস্তা 7 কিলোমিটার আর এখন কই 19 কিলোমিটার এখন কই দিয়া মারার নাম ময়ূর। হ্যাঁ, এই যে মাঝখানে তো ভেঙে গিয়েছে, কতটা অসুবিধা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে? এটা আমাদের ক্ষেত্রে খুবই একটা অসুবিধার বিষয়, কারণ আমরা দৈনন্দিন এই দিক দিয়েই যাই এবং এই দিক দিয়ে আসি। নইলে আমাদের সুটকাবাড়ি হয়ে 9-18 কিলোমিটার ঘুরে যেতে হয়। আচ্ছা, তো সেতু ভেঙে গেছে, যেতে তো পারবেন না, এখন তো ঘুরপথে যেতে হচ্ছে। হ্যাঁ, এখন ঘুরপথে যেতে হবে। জানতেন এটা যে ভেঙে গেছে? না, জানতাম না। কালকেও গিয়েছিলেন এই রাস্তা ধরে? হ্যাঁ, কালকেও গিয়েছি। প্রতিদিনই কি আসা হয় কোচবিহারে এই রাস্তা দিয়ে? একদম, আমি প্রতিদিনই এখানে নাটাবাড়ির থেকে আসি এবং এই রাস্তা দিয়ে গিয়ে আমার স্কুলে যাই। আমি আমার স্কুল চান্দামারির দিকে। কি নাম আপনার? আমার নাম শান্ত সুদীপ ভট্টাচার্য। যাওয়ার জন্য? হ্যাঁ, এসেছিলাম। ঘুরে গেলাম। কতটা অসুবিধা হচ্ছে এই সেতু ভেঙে যাওয়ার জন্য? অনেকটাই অসুবিধা হচ্ছে। কত কিলোমিটার পথ এখন ঘুরপথে যেতে হচ্ছে? এই এখন মনে করো 8-10 কিলোমিটার ঘুরতে হবে। এই যে সেতুটা ভেঙে গেছে তার জন্য এখন অনেকটা অসুবিধা, প্রতিদিন কি এই সেতু দিয়ে যাতায়াত করতে? হ্যাঁ, যাতায়াত তো এইদিকেই ভালো হয়, সুবিধা হয়, এই জন্য এই দিক দিয়ে যাওয়া আসা করি। এখন ঘুরপথ এখন ঘুরপথ হবে। আপনার নাম? আমার নাম রাজু বর্মন।